Good morning friends, আমি বটুরাম সিং, by profession school teacher and by choice networker. নেটওয়ার্কারের জায়গা থেকে আমার র্যাঙ্ক বা আমার ডেজিগনেশন ডায়মন্ড ডিরেক্টর অফ ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আমি আজ আলোচনা করতে চলেছি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের বিজনেস প্ল্যান তথা ভেস্টিজ থেকে কেনাকাটা করলে কি ধরনের প্রফিট আপনি পেতে পারেন সেই নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধু, আপনি যদি আপনার দীর্ঘদিনের পরিচিতি ওই দোকানটা চেঞ্জ করে ভেস্টিজের দোকান থেকে প্রোডাক্ট পারচেস করেন বা কেনাকাটা করেন এবং ওই ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করার পরে যা যা আপনার ভালো লাগলো সেই ভালো লাগার কথা যদি আপনি আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করেন, তাহলে ভেস্টিজ আপনাকে 10 রকমের ইনকাম দিয়ে থাকে। 10 ওয়েজ অফ ইনকাম। এই 10 ধরনের প্রফিট বা ইনকাম পেতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটা আইডি নাম্বার ক্রিয়েট করতে হবে বা আপনার নামটা ভেস্টিজের কোম্পানির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনের জন্য কোনো চার্জ বা কোনো ফিস লাগে না। যে কোনো একটা আইডেন্টি প্রুফ আপনাকে দিতে হবে। সেটা হতে পারে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা রেশন কার্ড, সঙ্গে মোবাইল নাম্বার। আর যেহেতু এর বোনাস বা কমিশন আপনার আসে অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে আপনাকে আপনার পাস বই, ব্যাংকের যে পাস বই রয়েছে সেই পাস বইয়ের ফার্স্ট পেজ জেরক্স কিংবা ছবি দিতে হবে। আর যেটা দিতে হবে প্যান কার্ডের জেরক্স। এটা হয়ে গেলেই আপনি একটা আইডি নাম্বার পাবেন, যে আইডি নাম্বারটা ইন্টারন্যাশনাল আইডি নাম্বার, যার কোনো ল্যাপসেশন নেই, যার কোনো রিনিউয়াল নেই। ইন্টারন্যাশনাল এই কারণে বলছি, বর্তমানে ভেস্টিজ যতগুলো দেশে বিজনেস করছে, আপনি এই আইডি নাম্বারটা দিয়ে ততগুলো দেশে বিজনেস করতে পারবেন এবং আগামী দিনে ভেস্টিজ সারা পৃথিবীর যতগুলো দেশের সঙ্গে বিজনেস করবে, আপনিও ঠিক ততগুলো দেশে বিজনেস করতে পারবেন এই আইডিটা দিয়ে। এই কারণেই বলা হয় ভেস্টিজের আইডি ইন্টারন্যাশনাল একটা আইডি নাম্বার। এবারে আলোচনা করব 10টা প্রফিট কি কি। ফার্স্ট টাইম আমি প্রফিটগুলোর নাম বলে যাই এক এক করে, তারপর এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাবে। 1 নম্বর প্রফিট, রিটেল প্রফিট 10 to 20%, যেটাকে বলতে পারেন ছাড় বা ডিসকাউন্ট। এর সঙ্গে সঙ্গে আরেকটা রয়েছে রিপারচেস অফার, যেখানে ফ্রি প্রোডাক্ট দেয় কোম্পানি আপ টু 10%। 2 নম্বর প্রফিট, অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস 5% to 11%। 3 নম্বর প্রফিট, ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস 4%। 4 বিজনেস বিল্ডিং বোনাস 14%। 5 টিম বিল্ডিং বোনাস 2%। 6 লিডারশিপ ওভাররাইডিং বোনাস 16%। 7 ট্রাভেল ফান্ড 3%। 8 কার ফান্ড 5%। 9 হাউস ফান্ড 3%। অ্যান্ড লাস্ট 10 এলিট ক্লাব বোনাস 2%। এবারে এগুলোকে একটু বিস্তারিত আলোচনা করি। 1 নম্বর রয়েছে রিটেল প্রফিট 10 to 20%। উদাহরণ হিসেবে বলি, কোনো একটা প্রোডাক্টের এমআরপি রেট আছে 120 টাকা, ওটা আপনাকে এমআরপি রেট দিয়ে কিনতে হবে না, আপনি পাবেন ডিস্ট্রিবিউটার প্রাইসে। এটা ধরে নিতে পারেন প্রায় 100 টাকা, তাহলে আপনি 20 টাকা ছাড় পেলেন বা সেভ পেলেন। এটাকে আপনি বলতে পারেন সেভ, আবার বলতে পারেন প্রফিট। সেভ কখন বলবো, যখন আপনি প্রোডাক্টটা নিজে ব্যবহার করবেন তাহলে আপনি 20 টাকা সেভ করলেন, আর এটা যদি আপনি বিক্রি করে দেন তাহলে 20 টাকা প্রফিট করলেন। এটার সঙ্গে আরও একটা প্রফিট রয়েছে, যেটা নেক্সট টাইম কেনাকাটাটাকে আমরা বলছি রিপারচেস। এই রিপারচেসের ওপরে কোম্পানি অফার বা গিফট দেয়, গিফট প্রোডাক্ট দেয়, সেটা ম্যাক্সিমাম 10%। কীভাবে? ধরে নিন আপনি 100 টাকার প্রোডাক্ট কিনেছেন, এই 100 টাকার 10% হারে হচ্ছে 10 টাকা। এই 10 টাকার আপনাকে ফ্রি প্রোডাক্ট দেবে। তো
তবে আগে যেটা ছিল 20%, সেটা ছিল, আছে, চিরদিনই থাকবে। সঙ্গে 10% দুটোকে যোগ করলে হবে আপনার 30%। তাহলে এই 30% আপনি বলতে পারেন সেভ, এই 30% বলতে পারেন আবার প্রফিট। 2 নম্বর প্রফিট রয়েছে পারফরমেন্স বোনাস 5% to 11%। এই পারফরমেন্স বোনাস ক্যালকুলেট করা হয় অ্যাকর্ডিং টু পিভি, মানে পিভি অনুযায়ী আপনার পারফরমেন্স বোনাস হিসেব করা হয়। পিভি কি, কিভাবে বুঝবেন না, এক পিভি মানে হচ্ছে 30 টাকা, নেয়ার অ্যাবাউট 30 টাকা। 30 টাকার কখনো কম হতে পারে, চাই কখনো বেশিও হতে পারে, প্রোডাক্টের উপরে পিভি বিভি ডিপেন্ড করছে। তবে ধরে নিতে পারেন 30 টাকার প্রোডাক্ট ভেস্টিজ থেকে কেনাকাটা করলে আপনি যে আইডিটা ক্রিয়েট করেছেন, যে আইডিটা বানিয়েছেন, সে আইডিতে এক পিভি আপনার কাউন্ট হবে, জমা হবে। এবার সেই হিসেবে আপনার পারফরমেন্স বোনাস কাউন্ট হতে থাকবে। এই পারফরমেন্স বোনাস আসবে আপনার অ্যাকাউন্টে পরের মাসের 10 থেকে 11 তারিখ। এবারে আপনি কখন পাবেন 5%, কখন পাবেন 11%, তার উপরে কোম্পানি একটা স্ল্যাব করে দিয়েছে। এক পিভি থেকে 599 পিভি পর্যন্ত পাচ্ছেন 5%, 600 পিভি থেকে 2399 পিভি পর্যন্ত পাচ্ছেন 8%, 2400 পিভি থেকে 5499 পিভি পর্যন্ত 10%, অ্যান্ড লাস্ট 5500 পিভি যখন আপনার প্লাস হয়ে যাবে তখন আপনার হবে 11% লেভেল। এখানে আরেকটা কথা আছে যে ফার্স্ট স্টার্ট 8% লেভেল বা চ্যাম্পিয়ন। এটা কি হবে দেখুন, নর্মালি যদি আপনি যোগ করতে করতে পার্সেন্টেজ লেভেল বাড়াতে চান তাহলে 5% থেকে 8%-এ প্রমোশন পেতে গেলে আপনাকে 600 পিভির বিজনেস করতে হবে বা 600 পিভির কেনাকাটা করতে হবে। এটা আপনি 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর ধরেও করতে পারেন, কোনো রকমের টার্গেট নেই। কিন্তু যদি আপনি জয়েনিং করার পরেই আফটার জয়েনিং ইন এ সিঙ্গেল মান্থ আপনি যদি 282 পিভির বিজনেস করেন, মাত্র 282 পিভির বিজনেস করেন, কোম্পানি একটা অ্যাডভান্টেজ দিয়েছে, আপনাকে 5% থেকে 8%-এ প্রমোশন করে দেবে। শুধু তা না, সঙ্গে সঙ্গে কোম্পানি ডিপি মূল্যে প্রায় 750 টাকার প্রোডাক্ট আপনাকে গিফট করবে, সেটা পরের মাসে। নেক্সট একটা কথা এখানে বলা হয় যে নো ডিমোশন অনলি প্রমোশন, মানে পার্সেন্টেজ লেভেল আপনার একবার যদি 11-এ আসে কখনো 10-এ যাবে না, 10-এ এসে 8-এ নেমে যাবে না, 8%-এ এসে কখনো 5% লেভেলে আপনার পার্সেন্টেজ লেভেল নামবে না। এই কারণে বলা হয় নো ডিমোশন অলওয়েজ প্রমোশন। আরেকটা কথা বলা হয় ওয়ান টাইম অ্যাচিভমেন্ট লাইফ টাইম এনজয়মেন্ট। এছাড়া রয়েছে অ্যাকুমুলেশন সিস্টেম। অ্যাকুমুলেশন সিস্টেমটা কি একটু বুঝে নেওয়া যাক। একটা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে অ্যাকুমুলেশন সিস্টেম কিভাবে কাজ করে। ধরে নিন প্রথম মাসে আপনি এই প্রথম জয়েনিং করেই প্রথম মাসে 2000 পয়েন্ট বা 2000 পিভির বিজনেস করেছেন। যেহেতু এই মাস আপনার প্রথম, আগের মাসে কোনো বিজনেস নেই, সেখানে টোটাল আপনার বিজনেস কত, 2000 পিভি। এই 2000 পিভি যদি আপনি দেখেন আপনার পার্সেন্টেজ লেভেল দাঁড়িয়েছে কোথায়, 8। আর এই 8% লেভেল অনুযায়ী আপনার যদি বোনাস ক্যালকুলেট করা হয় আপনার বোনাস আসবে 2880 টাকা। এই 2000 পয়েন্ট যদি আপনি একা করে থাকেন তাহলে এই পুরো বোনাসটা আপনার একার, আর যদি টিম মিলিয়ে করেন তাহলে যে যার পার্সেন্টেজ লেভেল অনুযায়ী এই 2880 টাকা ভাগ হয়ে যাবে। মজার জিনিস দেখুন, নেক্সট মান্থ বা সেকেন্ড মান্থে ধরে নিন দ্বিতীয় মাসে আপনি কোনো নতুন জয়েনিং করেননি, ধরে নিন নতুন মাসে বেশি কেউ কেনাকাটা করেনি, ওই মানুষগুলো ওই যে কেনাকাটাটা করছিল আবার ওই রকমই কেনাকাটা করেছে বা রিপারচেস করেছে। তা সত্ত্বেও আপনার পার্সেন্টেজ বেড়ে হয়ে গেছে 10, বোনাস বেড়ে হয়ে যাবে 3600 টাকা। কীভাবে? এই নতুন মাসে যে 2000 পয়েন্ট, আগের মাসে যে পুরনো ছিল 2000 পয়েন্ট,
আগের 2000-এর সঙ্গে যুক্ত হয়েছে 4000 পয়েন্ট বা 4000 পিভি। আপনি দেখুন 4000 পিভি মানে আপনার 2400 থেকে 5499 স্ল্যাবের মধ্যে এসে গেছে। আপনি এসে গেছেন 10% লেভেল। 10% লেভেল হিসেবে বোনাস ক্যালকুলেট করলে বোনাস আসবে আপনার 3600 টাকা। সেম ওয়ে থার্ড মান্থে ওই লোকগুলো যদি কেনাকাটা করে তাহলেও আপনার 2000 পয়েন্ট এবং পুরনো দুটো মাসের 4000 পয়েন্ট টোটাল হয়ে যাবে 6000 পয়েন্ট বা 6000 পিভি। আপনার পার্সেন্টেজ লেভেল এসে গেছে দেখুন 11%, আর সেই জন্য আপনার বোনাস আসবে 3960 টাকা। এই হচ্ছে অ্যাকুমুলেশন সিস্টেমের মজা। এটাই হচ্ছে ভেস্টিজ কোম্পানির সাকসেসের মূল মন্ত্র বা গোপন রহস্য। এবারে যেটা বলবো কনসিস্টেন্সি অফার, এটা একটা স্কিম। এই 10টা প্রফিট যে আমি আলোচনা করছি সম্পূর্ণভাবে এই 10টার বাইরে আরও একটা প্রফিট, যার নাম কনসিস্টেন্সি অফার। এখানে কি বলা হয়েছে, যদি কেউ 100 পিভির প্রোডাক্ট পারচেস করেন, যদি কেউ 100 পিভির প্রোডাক্ট পর 4 মাস 100 পিভি করে প্রোডাক্ট পারচেস করেন, তাহলে 5 মাসে উনি এমআরপি মূল্য অনুযায়ী 3000 টাকা এবং ডিপি মূল্য অনুযায়ী 2500 টাকার প্রোডাক্ট উনি ফ্রি পাবেন। আগের যে প্রফিটগুলো ছিল, ডিসকাউন্ট যে ছিল, ফ্রি প্রোডাক্ট ওটা তো আছেই, যেটা ছিল পারফরমেন্স বোনাস ওটা তো আছেই, সঙ্গে সঙ্গে এটা এক্সট্রাভাবে আবার কোম্পানি দিচ্ছে। কেউ বলবে আমি 100 পিভির প্রোডাক্ট পারচেস করতে পারবো না বা আমার লাগে না ফ্যামিলিতে, সেই জায়গায় কোম্পানি বলছে যদি আপনি 60 পিভি পরপর 4 মাস কন্টিনিউ কেনাকাটা করেন, মাঝে গ্যাপ দিলে চলবে না, কিন্তু মনে রাখতে হবে 60 পিভি করে কন্টিনিউ 4 মাস কেনাকাটা করলে 5 মাসে আপনাকে এমআরপি মূল্য অনুযায়ী ভেস্টিজ 1500 টাকার প্রোডাক্ট ফ্রি করবে এবং ডিপি মূল্য অনুযায়ী 1250 টাকার প্রোডাক্ট ফ্রি আপনি পাবেন, সেটা কোম্পানির তরফ থেকে। এই জায়গা থেকে অনেকে বলে থাকেন যে আমি ভেস্টিজ নেটওয়ার্ক করতে পারবো না, আমি লোককে বলতে পারবো না, আমি প্রোডাক্ট সেলিং করতে পারবো না, আমি জাস্ট নিজের বাড়ির জন্যই কেনাকাটা করব। ওনার জন্য আমি বলি, আপনি যদি শুধুমাত্র কাস্টমার হিসেবে কেনাকাটা করেন, এজ এ কাস্টমার, নর্মাল কাস্টমার হিসেবে, এবং আপনি যদি এই কনসিস্টেন্সি সিস্টেমে কেনাকাটা করেন বা সিএনসি সিস্টেমে কেনাকাটা করেন, তাহলে দেখবেন মার্কেটের প্রোডাক্টের তুলনায় অনেক কম দাম হয়ে যাবে ভেস্টিজের প্রোডাক্ট আপনার জন্য। যেগুলো প্রফিট আমি আলোচনা একটু আগে করলাম সেগুলো আরেকবার রিপিট করছি, পুনরাবৃত্তি করছি। 1 নম্বর প্রফিট কি বলেছিলাম, রিটেল প্রফিট, যেটাকে বলছিলাম ছাড় বা ডিসকাউন্ট 10% to 20%। রিপারচেস মানে পুনরায় কেনাকাটার উপরে কোম্পানি ফ্রি প্রোডাক্ট দেয় বা এক্সট্রা প্রোডাক্ট গিফট করে, সেটা কত, ম্যাক্সিমাম 10%। রয়েছে পারফরমেন্স বোনাস, যেটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে পরের মাসের 10 থেকে 11 তারিখ, ওটা রয়েছে 5%। আর কনসিস্টেন্সি অফার, যেটা 5 মাসে আপনি পাবেন, সেটা যদি এমআরপি মূল্য অনুযায়ী হিসেব করা হয় তাহলে দেখবেন ওখানে আপনার হিসেব আসবে প্রায় 20%। টোটাল যদি আপনি করেন আসবে 55% আপনার রিটার্ন বা ব্যাকে, কোনো না কোনোভাবে, কোনোটা ফ্রি প্রোডাক্ট হিসেবে, কোনোটা ক্যাশব্যাক হিসেবে, আবার কোনোটা আপনার ডিসকাউন্ট বা ছাড় হিসেবে। সবগুলো যদি আপনি যোগ করেন তাহলে আসবে 55%। এটাকে সহজ হিসেবের জন্য ধরে নিন 50%, সহজ হিসেবের জন্য ধরে নিতে বলছি 50%। এবারে দেখুন প্রোডাক্টের দাম কেমন, ভেস্টিজ প্রোডাক্টের দাম কি সত্যিই বেশি, এই জায়গা থেকে আপনি বুঝে নিতে পারবেন। আমাদের একটা নর্মাল সাবানের নাম আছে এশিওর সোপ, ওজন আছে 100 গ্রাম, তৈরি আছে নিম, তুলসী আর পুদিনা দিয়ে। তৈরি আছে কি দিয়ে, নিম, তুলসী আর পুদিনা। কি কাজ করছে, ভালো ময়শ্চারাইজার দেয়, ভালো স্কিনটাকে পরিষ্কার করে এবং স্কিন রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেটাকে সলভ করে বা প্রোটেক্ট করতে পারে। কেন,
না, 3টে উপাদানই ভেষজ উপাদান। এই ভেষজ উপাদান দিয়েই কিন্তু সাবানটা তৈরি। আর ওজন কি বলেছিলাম? 100 গ্রাম। 100 গ্রাম ওজনের সাবানের দাম এমআরপি রেট 45 টাকা। 45 টাকায় আপনাকে কিনতে হবে না, আপনি কম দামে পাবেন, 40 টাকায় পাবেন। তারপরে আপনি রিপারচেস উপরে ফ্রি প্রোডাক্ট পাবেন, ক্যাশব্যাক পাবেন। আমি এইভাবে হিসেব না করে একসঙ্গে হিসেব করলাম কত, 50% আপনাকে কোম্পানি রিটার্ন করছে কোনো না কোনোভাবে। যদি 50% রিটার্ন করে থাকে তাহলে 45 টাকার দাম কত আসবে? নিশ্চয়ই 22 টাকা 50 পয়সা। এবারে আপনি ভাবুন, ম্যাক্সিমাম মানুষ আমাদের লোকালে, ম্যাক্সিমাম মানুষ মানে 80% মানুষ কোন ধরনের সাবান ব্যবহার করে? লাক্স, লাইফবয়, লিরিল, হামাম, ভিভেল, এই ধরনের, কি না? দাম কি আছে? যদি দাম দেখেন ওটা 30 টাকার আশেপাশে হবে, 30 টাকার একটু কম বেশি। তাহলে এবারে ভাবুন, যারা নর্মাল একটা সাবান, সাধারণ একটা সাবান 30 টাকা দিয়ে কেনাকাটা করতে পারে, সেই মানুষগুলো কি 22 টাকা 50 পয়সা দিয়ে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, ওয়ার্ল্ড ক্লাস ইন্টারন্যাশনাল মানের, আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক কোয়ালিটির এই ধরনের সাবান একটা 22 টাকা 50 পয়সা দিয়ে কিনতে পারে কি না? তাদের কাছে কি মনে হবে দামটা বেশি? নেক্সট আরেকটা প্রোডাক্টের কথা আলোচনা করি, যার নাম হচ্ছে ডেন্টাসিওর টুথপেস্ট। আমাদের যে দাঁতের মাজন আছে, সেই দাঁতের মাজনটার নাম ডেন্টাসিওর টুথপেস্ট। ওজন আছে 100 গ্রাম। এমআরপি যদি দেখেন 75 টাকা। আচ্ছা, এই পেস্টটা কী দিয়ে তৈরি একটু জেনে নেই। এই পেস্টটা তৈরি আছে নিম, লবঙ্গ আর ক্যালসিয়াম। আবার একবার বলি, পেস্টটা তৈরি আছে নিম, লবঙ্গ আর ক্যালসিয়াম, এই 3টি উপাদান দিয়ে। কাজ কি করে? এই পেস্টটা ভালো মুখের জন্য, মানে দাঁতের জন্য ভীষণ ভালো। যাদের প্রবলেম রয়েছে পায়রিয়া, মাড়ি ফোলা, রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, আবার একবার বলি, পায়রিয়া, মাড়ি ফোলা, রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, এই জায়গাগুলো থেকে দুর্দান্ত রেজাল্ট দেয়। এবারে দামে কি আসবে? 100 গ্রাম ওয়েটের এই পেস্টটার দাম এমআরপি 75 টাকা। আমি এক এক করে হিসেব করব না, একবারে হিসেব করব। 75, যদি 50% রিটার্ন আসে কোনো না কোনোভাবে, তাহলে দাম কি আসবে? 37 টাকা 50 পয়সা। এটা যদি আপনি রাউন্ডেও ধরে নেন, আসবে কত? সামান পেস্টটার দাম 40 টাকা। এবারে ভাবুন, ম্যাক্সিমাম মানুষ আমাদের এলাকায়, 80% মানুষ আমাদের এরিয়ায় কোন পেস্ট, কোন দাঁতের মাজন ব্যবহার করে সকালে উঠে? ঠিকই বলেছেন, ওই কলগেট। কলগেটের দাম যদি দেখেন কি আসবে? 50 টাকার ধারে পাশে, ঠিক কি না? এবারে ভাবুন যে ইন্টারন্যাশনাল কোয়ালিটির একটা পেস্ট 40 টাকা, 37 টাকা 50 পয়সা, রাউন্ডে ধরলাম 40 টাকা, যদি 40 টাকায় পায়, তাহলে সে কি এই ধরনের একটা পেস্ট কিনতে পারবে না? তার কাছে কি মনে হবে দাম বেশি? যে সাধারণ একটা কলগেট 50 টাকা দিয়ে কিনতে পারছে, সে কি এই ধরনের একটা পেস্ট কিনতে পারবে কি পারবে না? নিশ্চিত পারবে। নেক্সট আরেকটা কথা এখানে বলে রাখি, কেউ বলতে পারে আমি 10 টাকার লাক্স লাইফবয় ব্যবহার করি, তবে ওনাকে আমি একটা কথা বলবো, 10 টাকার লাক্স ওর ওজনটা কি 100 গ্রাম হবে? দেখবেন নিশ্চিত তা হবে না। যদি 100 গ্রাম দেখেন, তার দাম কিন্তু ওই 30 টাকার আশেপাশে হবেই হবে। নেক্সট আরেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, যার নাম লাইট হাউস রাইস ব্র্যান্ড অয়েল 2 লিটার। এই 2 লিটারেরই ক্যান হয় বা জার হয়, এর থেকে বড় ছোট হয় না। 2 লিটারের এমআরপি রেট করেছে 460 টাকা। এটা যদি আমি 50% রিটার্ন ধরি, তাহলে আসবে কত? 230 টাকা। কত লিটার? 2 লিটার। তাহলে 1 লিটারের দাম আসবে আপনার কাছে 115 টাকা। এবারে ভাবুন, দামটা কি খুব বেশি? আপনি যদি কনসিস্টেন্সিতে কেনাকাটা করে থাকেন, দেখবেন
লোকাল প্রোডাক্টের থেকেও কিন্তু ভেস্টিজ প্রোডাক্টের দাম অনেক কিন্তু সস্তা, অনেক কম। অথচ কোয়ালিটি যদি বিচার করেন দেখবেন আসমান জমিনের একটা পার্থক্য আছে। এখানে এই তেলটার আরও দুটো গুণ আছে যেটা আমি ছুঁয়ে যাই একটুখানি। এখানে আপনি 30% সেভ পাবেন। 30% সেভ কেমন? এই তেলটা উড়ে পুড়ে বা মশলা টানে খুবই কম, খরচ কম। যদি নর্মাল মাস্টার অয়েলের কথা বলি 1 লিটার খরচ হয়ে থাকে, সেই জায়গায় আমাদের এই রাইস ব্র্যান অয়েলটা খরচ হবে মাত্র 500 থেকে 600 ml। সেই জায়গায় যদি আপনি বেশিও হয়তো অভ্যাসগত কারণে ব্যবহার করে থাকেন, আপনি 70% বলতে 700 ml ব্যবহার আপনি করতে পারেন। এর বেশি আপনি কোনোভাবেই দিতে পারবেন না, তেলটা কিন্তু ভেসে যাবে। এর কোয়ালিটির কথা যদি একটু ছুঁয়ে যাই তাহলে বলবো এই লাইট হাউস রাইস ব্র্যান অয়েলকে রিকমেন্ড করেছে NIN, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, যেটা রিকমেন্ড করেছে AHA অর্থাৎ আমেরিকা হার্ট অ্যাসোসিয়েশন, যেটা রিকমেন্ড করেছে WHO তথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরা বলছে এই তেলটা হার্টের জন্য এবং স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। যারা শুধুমাত্র প্রোডাক্টটা ব্যবহার করবেন তাদের জন্য এইটুকু। এবারে ভেস্টিজ থেকে যারা একটা ইনকাম পেতে চান প্রচারের মাধ্যমে, বাড়িতে বসেই ব্যবহার করতে করতে এবং প্রচার করতে করতে যারা একটা এক্সট্রা ইনকাম চাইছেন, তাদের জন্য তাদের জন্য রয়েছে ডিরেক্টর বোনাস 4%। 3 নম্বর প্রফিট, ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস 4%। এটা কখন পাবেন, কি করলে পাবেন? আপনি যদি ভেস্টিজ থেকে সমস্ত ধরনের প্রফিট বা ইনকাম পেতে চান, তাহলে আপনাকে কম করে 6টা লাইন, 6টা উইংস আপনাকে বানাতে হবে। তো 6টা বলছি মানে এই নয় যে আপনাকে 6টা বানাতেই হবে, আপনি 6-এর বেশি বা 6-এর কমও করতে পারেন। কিন্তু যদি আপনি 6টা কোম্পানির সমস্ত প্রফিট পেতে চান, তাহলে 6টা লাইন আপনাকে করতেই হবে। ধরে নিন এই 6 জনেরও কিছু কিছু করে টিম আছে, ছোট বড় টিম আছে, তারাও কেনাকাটা করছে। এবারে আপনার কেনাকাটা, এদের 6 জনের কেনাকাটা বা ওই 6 জনের যে টিম আছে তাদের সবার কেনাকাটা যোগ করে করে যখন আপনার 5500 PV হবে, তখন আপনি একটা র্যাঙ্ক, একটা উপাধি পাবেন, যার নাম ব্রোঞ্জ ডিরেক্টর। শুধু উপাধি না, কোম্পানি টার্নওভারের উপরে 4% আপনি কিন্তু প্রফিট বা বোনাস পাবেন। এই 5500 PV কবে করবেন? আপনি যে কোনো দিন করতে পারেন, একার নয়, সবার যোগ করতে করতে এই মাসের বিজনেস, আগের মাসের বিজনেস, তার আগের মাসের বিজনেস বা তার আগের মাসের কেনাকাটা, আগের বছরের কেনাকাটা, সব কেনাকাটা, সমস্ত বন্ধুর কেনাকাটা যোগ করে করে যখন 5500 PV হবে, তখন আপনি হয়ে গেলেন কোম্পানির ব্রোঞ্জ ডিরেক্টর। সেই জায়গায় ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস পাবেন, আবার বলছি 4%। টাকার অ্যামাউন্টে বা টাকার অঙ্কে যদি আপনি বলেন, এটা হতে পারে আপনার সর্বসাকুল্যে 1,65,000 থেকে 1,70,000 টাকার মার্কেটিং বা কেনাকাটা সবাই মিলে। কতদিনে করবেন আপনার খুশি, 1 মাসে, 2 মাসে, 4 মাসে করতে পারেন, চাই 1 বছর, 2 বছর, 4 বছরেও করতে পারেন। এখানে ব্রোঞ্জ ডাইরেক্টরের দুটো কথা আছে, একটা হচ্ছে কোয়ালিফাইড ব্রোঞ্জ ডাইরেক্টর আর একটা হচ্ছে নন কোয়ালিফাইড ব্রোঞ্জ ডাইরেক্টর। আপনি তো 5500 PV কভার করে ফেললেন, কিন্তু ওই মাসে যদি আপনার 2001 PV না হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু নন কোয়ালিফাইড ব্রোঞ্জ ডাইরেক্টর। আর যখন আপনার 2001 PV প্লাস হবে, তখন আপনি হয়ে গেলেন কোয়ালিফাইড ব্রোঞ্জ ডাইরেক্টর। এই জায়গা থেকে আপনি বোনাস পাবেন। যে মাসে আপনি 2001 PV কমপ্লিট করবেন সেই মাসে পাবেন, আর যে মাসে আপনি করতে পারবেন না ওই মাসগুলোতে আপনার ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস আসবে না। নেক্সট প্রফিট আছে বিজনেস বিল্ডিং বোনাস 14%। এটা 4 নম্বর প্রফিট। আপনি যেমনভাবে ব্রোঞ্জ ডাইরেক্টর কোয়ালিফাইড করছিলেন, সেরকমভাবে আপনার ডাউনে যখন একজন ব্রোঞ্জ ডাইরেক্টর কোয়ালিফাইড করবে, তখন আপনার র্যাঙ্ক, আপনার উপাধি হবে সিলভার ডাইরেক্টর। এই সিলভার ডাইরেক্টর হিসেবে আপনি পাবেন 14%। আর এইখানটায় কি করতে হবে আপনাকে? সিলভার ডাইরেক্টর বোনাস মানে বিজনেস বিল্ডিং বোনাস পাওয়ার জন্য
ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস 2001 পিভি করবে কোয়ালিফাইড, এবং বাকি যে 5টা সাইট এবং নিজে সবাই মিলে 1801 পিভির বিজনেস আপনাকে করতে হবে, তখন আপনি পাবেন বিজনেস বিল্ডিং বোনাস। এই জায়গায় অনেকে এসে মনে করে যে বিজনেসটা বোধ হয় 1801 পিভি অনেক বড়, আসলে তা না। যখন আপনি এই সিলভার ডাইরেক্টর বা ব্রোঞ্জ ডাইরেক্টরের জায়গায় উত্তীর্ণ হবেন, পৌঁছে যাবেন, তখন দেখবেন যে 150 থেকে 200 মানুষ আপনার টিমে এসে গেছে। 150-200 জন মানুষের দরকার হবে না। যদি 70-80 জন মানুষ কেনাকাটা করে, তো আপনার কিন্তু এই ক্রাইটেরিয়াটা সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। একটা সাইট মানে দেখুন আপনি 300 থেকে 200, 300, 400, 200, 300, 400 যদি একটা টিম বিজনেস করে, তাহলে 1801 খুব সহজে কিন্তু হয়ে যায়। 5 নম্বর প্রফিট আছে টিম বিল্ডিং বোনাস 2%। টিম বিল্ডিং বোনাস 2% কখন পাবেন, কারা পাবেন? একজন ব্রোঞ্জ ডাইরেক্টরও টিম বিল্ডিং বোনাস পেতে পারেন, একজন সিলভার ডাইরেক্টরও টিম বিল্ডিং বোনাস পেতে পারেন। নর্মালে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস পাওয়ার জন্য আপনাকে 2001 পিভি করতে হয়। সেই জায়গায় যদি আপনি 2600 পিভির বিজনেস করেন, তাহলে ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাসের সঙ্গে সঙ্গে টিম বিল্ডিং বোনাস 2%ও পাবেন। আর আবার ব্রোঞ্জ ডাইরেক্টর হিসেবে যে বোনাসটা ছিল, এইটা পাওয়ার জন্য আপনার ইনকাম বা বোনাস ডবল হয়ে যাবে। আবার সিলভার ডাইরেক্টর হিসেবে সাইড বিজনেসের প্রয়োজন ছিল কত? 1801। সেই জায়গায় যদি আপনি 2100 পিভির বিজনেস করেন, আপনি পেয়ে যাবেন টিম বিল্ডিং বোনাস 2%। এটাই কোম্পানির 5 নম্বর প্রফিট। নেক্সট রয়েছে 6 নম্বর লিডারশিপ ওভাররাইডিং বোনাস 16%। লিডারশিপ ওভাররাইডিং বোনাস রয়েছে 16%। কখন পাবেন? যখন আপনি সিলভার ডাইরেক্টর, সেই জায়গা থেকেই আপনি লিডারশিপ ওভাররাইডিং বোনাস 16% পেতে পারেন। যখন একজন ব্রোঞ্জ ডাইরেক্টর রয়েছে, একটা সাইডেই আপনার বড় বিজনেস হচ্ছে, আর বাকি সাইডগুলো 200-400 করে বিজনেস হচ্ছে, সর্বসাকুল্যে 1801। এবং এই ব্রোঞ্জ যে কোয়ালিফাইড রয়েছে ব্রোঞ্জ ডাইরেক্টর, এই সাইড থেকে একটা বড় বিজনেস কত না 5625 প্লাস যখন বিজনেস হবে, আপনি পাবেন সেই জায়গায় 6 নম্বর প্রফিট লিডারশিপ ওভাররাইডিং বোনাস 16%। সব থেকে বড় প্রফিট লিডারশিপ ওভাররাইডিং বোনাস। যদি কেউ 1 লক্ষ টাকা পেয়ে থাকে, সেই জায়গায় 75 থেকে 80 হাজার টাকা শুধু এই লিডারশিপ ওভাররাইডিং বোনাস থেকেই একজন পেয়ে থাকেন। নেক্সট 7 নম্বর প্রফিট রয়েছে ট্রাভেল ফান্ড 3%। আপনার ডাউনে যখন 2 জন ব্রোঞ্জ ডাইরেক্টর কোয়ালিফাইড করবেন, আপনার র্যাঙ্ক, আপনার উপাধি হবে গোল্ড ডাইরেক্টর, এবং সেই জায়গায় 4টা টিম এবং আপনি নিজে মিলে যখন 1501 পিভির বিজনেস করবেন, দেখবেন তখন আপনি হয়ে গেলেন কোম্পানির গোল্ড ডাইরেক্টর। দেখুন, যত আপনার র্যাঙ্ক বাড়ছে, সাইড বিজনেসের মাত্রা বা পরিমাণটা আপনার দিনে দিনে কিন্তু ভীষণ কমে যাচ্ছে। আর এই জায়গায় আপনি পাবেন কি ট্রাভেল ফান্ড 3%। মানে দেশে নয়, দেশের বাইরে কিন্তু কোম্পানি বেড়াতে নিয়ে যায় বছরে 2 বার। এই ট্রাভেল ফান্ডের জায়গা থেকে কোম্পানি হাজার হাজার মানুষকে প্রতি বছর 2 বার বেড়াতে নিয়ে যায়। এ পর্যন্ত 27টা দেশ কিন্তু ঘুরিয়ে নিয়ে চলে এসছে। কোম্পানির 8 নম্বর প্রফিট রয়েছে কার ফান্ড। কার ফান্ড পাবেন 5%। কখন? যখন আপনার নিচে 3 জন ব্রোঞ্জ ডাইরেক্টর কোয়ালিফাইড করবেন। যখন আপনার নিচে 3 জন ব্রোঞ্জ ডাইরেক্টর হিসেবে কোয়ালিফাইড করবেন, তখন আপনার র্যাঙ্ক, আপনার উপাধি হবে স্টার ডাইরেক্টর, আর আপনার সাইড থেকে বিজনেস থাকতে হবে 1001। দেখুন, যত আপনার র্যাঙ্ক বাড়ছে, সাইড বিজনেস কমছে। সেই 300 করেই যদি বিজনেস হয়, আপনি 100 বিজনেস করেন, দেখবেন 1001 অলরেডি হয়ে গেছে। আর এই জায়গা থেকে আপনি পাবেন কার ফান্ড 5%, ম্যাক্সিমাম 80,000 পার মান্থ। এই কার ফান্ডের জায়গা থেকে কোম্পানির কার ফান্ডের জায়গা থেকে প্রায় 4000 প্লাস মানুষ কিন্তু এখানে কার কিনে ফেলেছে। এই কার ফান্ডের জায়গা থেকে 150-রও বেশি মানুষ লাক্সারি কার বা ড্রিম কার কিনেছে। যেমন ধরুন ওডি, বিএমডাব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড রোভার ইত্যাদি এই ধরনের কার কিন্তু
কিনে ফেলেছে কার ফান্ডের টাকা দিয়ে, স্বপ্নের গাড়ি ড্রিম কার। শুধু তাই নয়, প্রতি 4 মাস অন্তর ভেস্টিজ থেকে এই কার ফান্ডের টাকা দিয়ে 100 জন নতুন মানুষ গাড়ি কিনছে। প্রতি 4 মাস অন্তর 8 থেকে 10 জন মানুষ তাদের কার ফান্ডের টাকা দিয়ে লাক্সারি কার ড্রিম কার কিনছে। 9 নম্বর প্রফিট নাম্বার 9, হাউস ফান্ড 3%। কখন পাবেন? যখন আপনার 6টা সাইডেই 6 জন, আপনার নিচে 6 জনই ব্রোঞ্জ ডিরেক্টর হিসেবে কোয়ালিফাইড করবেন, তখন আপনার র্যাঙ্ক, আপনার উপাধি হবে ক্রাউন ডাইরেক্টর। এজ এ ক্রাউন ডিরেক্টর হিসেবে আপনি পাবেন হাউস ফান্ড। এই হাউস ফান্ড আপনি পাবেন ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা প্রতি মাসে। 10 নম্বর প্রফিট রয়েছে এলিট ক্লাব বোনাস 2%। এখানে ম্যাক্সিমাম কত দেয়? 20 লাখ পার মান্থ। এই এলিট ক্লাব বোনাস কারা পায়? যারা ইউসিডি ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর, ডবল ক্রাউন ডিরেক্টর এবং ডবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর তারা এখান থেকে এলিট ক্লাব বোনাস 2% পেয়ে থাকে। তো থ্যাংক ইউ বন্ধু, এই ছিল ভেস্টিজের 10টা প্রফিট, 10টা ইনকামের জায়গায়। থ্যাংক ইউ এভরিওয়ান, উইশ ইউ ওয়েলথ।